হে হ্যালো এভরিওয়ান, আমি ইন্টারন্যাশনাল ট্রেন্ড মেকআপ আর্টিস্ট অ্যান্ড এডুকেটর অর্ঘ্য পালদি। আমি নিয়ে এসেছি আজকে একটা ব্লগ, যেটা নিয়ে তোমরা ভীষণ এক্সাইটেড ছিলে, যেটার পোস্টে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। প্রায় 20,000-এর মতো লোক আমার পোস্টটা সিন করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আজকে চলে এসেছি ইকো সেন্টার, যেখানে আমাদের আজকের প্রোগ্রাম রয়েছে, যেটা অল্টেয়ারে হবে। তো এই রাস্তাটা অনেকেই চেনো, যারা আমার ব্লগ ফলো করো তারা নিশ্চয়ই দেখেছো যে এই রাস্তা দিয়ে আমি প্রায় সময়ই আসি। আর এই যে অল্টেয়ার লেখা রয়েছে, এখান থেকে আমি লিফটটা নিয়ে নেব। আমাদের ছিল 19 তলায় আজকের প্রোগ্রাম, অল্টেয়ার 19 তলাতেই রয়েছে। তো আমি চলে এসেছি। এত সুন্দরভাবে জায়গাটা সাজানো হয়েছে, শান্ত হয়ে রয়েছে সব জায়গাটা, মানে অপেক্ষা করছে আজকের দিন শুরু হবার। বলতে বলতেই আজকের দিন শুরু হয়ে গেছে। আর আমাদের দিদি যেটা চেয়েছিল, দিদির ড্রিম প্রজেক্ট, দিদি সেটা করে দেখিয়েছে। তো এখন প্রদীপ প্রজ্বলন হচ্ছে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হচ্ছে আমাদের প্রোগ্রাম, যেটা আমাদের ভীষণ একটা টেনশন ছিল যে সব কিছু ঠিকঠাকভাবে হবে কি না। তো সব কিছু ঠিকঠাকভাবেই হয়েছিল, সেটা তো তোমরা দেখেইছো। তার সাথে এই সময়টা তো ভীষণ টেনশন ছিলই। তো এই সময় একটুখানি গণেশ বন্দনা হবার পর আমাদের যে ভূমি প্যাটেল ম্যাম ছিলেন, উনি ক্লাস করাচ্ছিলেন। ভীষণ সুন্দর একটা মেকআপ লুক করিয়েছিলেন। আমি লেন্দি হয়ে যাবে বলে ভিডিওটা খুব বেশি দিতে পারলাম না। সুন্দর একটা মেকআপ লুক ডান করেছেন, এবং এটা একটা ব্রাইডাল মেকআপ লুক, যেটা খুবই সুন্দর গ্লজি ডুই হয়েছে। আর এই যে অ্যাওয়ার্ড, যেটা সবাইয়ের জন্য অপেক্ষা করছে আজকের অ্যাওয়ার্ড, তো ভীষণ ভালো ছিল অ্যাওয়ার্ডগুলো। এরপর আমরা লাঞ্চ করে নেবো। লাঞ্চের পর আসবে দেব এবং ইদিকা। তো আমরা সবাই মিলে লাঞ্চ করে নিচ্ছি এখন। এখানে ছিল প্রচুর স্যালাড, ছিল ভাত, ডাল, আলুর দম, ছিল নুডলস, ডাল মাখানি, একটা ফিশ ভাপা, আর ছিল চিকেন। তো এই সব খাবারগুলো আমি নিয়েছিলাম, নিয়ে খেয়েছি। এবার ছিল মিষ্টির পালা। তো মিষ্টি দই ছিল, আর একটা বেকড চমচম ছিল, আর ছিল আইসক্রিম। তো অল্প অল্প করে সব খাবারগুলো খেয়ে নিলাম। নিয়ে এবার দিদি বলছিল যে এন্ট্রিটা করে রে, তোর সম্বর্ধনাটা দেওয়া হয়ে যাক। তো সেই কারণেই এখানে এসেছি দিদির কাছে। তো এটা একটা অসম্ভব সুন্দর মুহূর্ত, যেটা ভোলার নয়। দিদি কিছুতেই প্রণাম করতে নেবে না। আমি তো দিদিকে বলছি না, দিদি প্রণাম তো করবই। তো যাই হোক, এরপর দিদি আমাকে ফেলিসিটেট করে দিচ্ছে। এই মুহূর্তটা সত্যিই আমার কাছে একটা বিশাল বড় পাওনা। দিদি ভীষণ ভালোবাসে আমাকে এবং আমাদের সবাইকে অবভিয়াসলি। তো সেই জন্যই দিদি এত সুন্দর সুন্দর প্রোগ্রাম সবসময় অ্যারেঞ্জ করে। তো যাই হোক, এবার দেবের এন্ট্রি হচ্ছে। এখন বাজে ঘড়িতে 4টে। তো দেবের আসার কথা ছিল 3টে, কিন্তু একটু লেটই হয়ে গেছে। তো এই সময়টা সবাইয়ের ভীষণ একটা হার্টবিট হাই হয়ে গেছিলো, যে দেবকে এত সামনে থেকে সবাই দেখবে, প্রোগ্রামটা কীভাবে টাইমলি মিটবে। এই সময় ভীষণ একটা টেনশন ছিল, একটা ভালো লাগাও ছিল। এই সময়টা মানে মুখে বলে প্রকাশ করতে পারবো না, ভাষায় প্রকাশ করার মতো কোনো ভাষা আমার কাছে নেই। তো এরপর শুরু হবে অ্যাওয়ার্ড শো, যেটা আমি দিতে পারিনি, কারণ কি আমার কাছে সব ইয়েটা নেই। আর আমার নিজের অ্যাওয়ার্ড নেওয়ার ভিডিওটাও আমি এখনও পর্যন্ত পাইনি, তাই ব্লগে আপলোড করতে পারলাম না। যখন পাবো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, দেব এবার কিছু কথা বলবে, তারপর দেবে অ্যাওয়ার্ড। তো এরপর দেবের অ্যাওয়ার্ডটা খুব সুন্দরভাবে, খুব কম টাইম, 800 মিনিটের মধ্যে আমরা পুরো অ্যাওয়ার্ড সেশন কমপ্লিট করেছি। দিদি সেটা করে দেখিয়েছে। এবং তারপর আসবে ইদিকা। তো দেব কিছু কথা বলে নেওয়ার পরেই আমরা অ্যাওয়ার্ড সেশন শুরু করব, এবং অ্যাওয়ার্ড শেষ হওয়ার পরেই আবার ইদিকা আসবে। ইদিকা এসে সবাইকে অ্যাওয়ার্ড দেবে। তো এরপর এন্ট্রি হচ্ছে ইদিকা পল। এটা নিশ্চয়ই তোমরা সবাইকে চেনো ইদিকাকে, এখন ইদিকা খুব ফেমাস। তো ইদিকা আসার পর ইদিকাও কিছু কথা বললো, এবং উনিও অ্যাওয়ার্ড দিলেন। ভীষণ সুন্দরভাবে হয়েছে আমাদের প্রোগ্রাম। আমরা ভীষণ টেনশানে ছিলাম যে কি হবে। দিদি ভীষণ টেনশানে ছিল। সবাই বলছিলাম দিদিকে, দিদি চাপ নিও না, ঠিক টাইমের মধ্যে সব কিছুই হয়ে যাবে। তো এরপর হচ্ছে ফটো সেশন কমপ্লিটের পর আমরা আজকে সেলিব্রেশন করব। এত সুন্দরভাবে আমাদের প্রোগ্রামটা মিটেছে, তার জন্য তো একটা সেলিব্রেশন অবশ্যই পাওনা আছে। তো সেলিব্রেশনটা হবার পর আমরা এখন চলে এসেছি রুপটপ, যেটা 21 তলায় ছিল। বললাম দিদি বাড়ি চলে যাই, দিদি বললো না, ডিনার করেই যাবি। তো সেই জন্য অপেক্ষা করছি। এখন এখানে
আমরা কিছুটা ড্রিঙ্ক ছিল, সফট ড্রিঙ্কস করে খেয়েছি। তারপরে আমরা এখন এই ওপরটায় বসে আছি, ভীষণ সুন্দর, কিন্তু এখানে কোনো রকম নেটওয়ার্ক নেই, যার জন্য কিছু ইউজ করা যাচ্ছে না ফোন টোন, তো সেই কারণে বসে আছি। বাট জায়গাটা এতই সুন্দর আর এত ভালো লাগছিল, ছিল খেলাও, তো সবাই খেলা দেখছে আর আমি এই জায়গাটা একটুখানি ভিডিও করেছি। ওই যে ঝাড়টা তোমরা তো অনেকেই দেখেছো। আর আজকে লাঞ্চে কী কী ছিল তোমাদের সাথে একটু শেয়ার করি। তো লাঞ্চে ছিল চিকেন, একটা বেকড ফিশ, আর ছিল পনির, ছিল একটা মিক্স ভেজ, ছিল আলুর দো পেঁয়াজা, ছিল ডাল মাখানি, ছিল রাইস, পাঁপড়, আরও অনেক কিছু ছিল, রুটি ছিল, অনেক রকমের আচার ছিল। আর এটা সব থেকে আমার ফেভারিট মানচাও স্যুপ, যেটা আমি ভীষণ ভালোবাসি। তো মানচাও স্যুপ থাকলে আমি আর অন্য কিছুর দিকে তাকাই না। তো সেসব খাওয়ার পর এখানে ছিল মিষ্টি গোলাপ জামুন, ছিল বেকড মিহিদানা, আর ছিল আইসক্রিম। আইসক্রিমের এটা আমি খুলতে পারলাম না, তাই তোমাদের দেখাতে পারলাম না। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, প্রচুর শেয়ার করবে। থ্যাংক ইউ।